আচ্ছা এন্তেকালের খবর কি আলামা শাহের সাথে হইতে পারে কিনা এবং অবশ্যই ইন দায়িত্ব সাবেক সবুজ তারাই পালন করে, যেটা সাবেক সবুজ নিজের 2-3 বার বুকুতার দি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব তার জন্মতন তো এই সিলসিলার সম্পর্ক 1979 সালত তের আব্বা আলহাজ নূর মোহাম্মদ আল কাদেরি রহমতুল্লাহ আলাই জিবেরা গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই খলিফাই আজম হই 79 সালের তের এন্তেকালের ফরতুন আজ পর্যন্ত তে আঞ্জুমানের প্রথমে ভাইস প্রেসিডেন্ট, তারপর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দীর্ঘ 45 বছর তে এই জিম্মাদারি পালন করি। জিম্মাদার থাকা অবস্থায় এবং হুজুর কাবলা তারা বাংলাদেশ সফর এবং হুজুর কাবলা তারা আজাদ হইতে ইন্তেকাল হই। আজ ফজর নামাজ তে আলম হানকা শরীফ হুজুরের পিছনে জমাতে নামাজ পড়ছি। তারপরেও অসুস্থ লাগে যে হুজুর কাবলা আইয়ের চাই, হুজুর কাবলা সিনে তার দিই, হুজুর কাবলা নিজে ডায়াবেটিক মেশিন দিয়ে ডায়াবেটিক চেক করে, তারপর ওনার পালস চাই, তের প্রেশার চাই এবং রেস্ট লইতে হই, ঘুম যাইতে হই। পরদি খারাপ লাগার আবার হুজুর আইরে নিজেরা গাড়ি তুলে দিই, যাতে দুনিয়াবি রসুম অনুসারে যে দাওয়া চিকিৎসাকরণ ইয়ে সুন্নত এই হিসেবে মেট্রোপলিটন হসপিটাল যে পেলে তেরে গাড়ি তুলে দিই। এই সময় তো এই হুজুরে আসলে খান্দি দিই মানে বেড়াতে বিদে দি ফেলে ইয়াতে মূলত একতে গিয়ে মানে হুজুর আততে আসলে ফরান গে ওই দাস শান্তন লাই মেডিকেল লইজন। তো বয়সও প্রায় সাবেক সাবুজুর আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব সমসাময়িক একসাথেই তারা বড় ইয়ে এডে সাবেক সাবুজুর যখন ক্লাস 6 পরিবেশ সময় এটা এসে 1967 একসাথেই তারা ঘুরে ফেরা খেলাধুলা করছে। সাবেক সাবুজুর নিজে আরো হয়ে যায় ক্লাস 6 থাকতে 1967 এই চট্টগ্রাম সফর এবং বলে দিয়ে হানকা শরীফ আসছি। তো এই হিসেবে আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের বয়স 68-69 বছর বয়স চলে এবং এই বয়সান অর্থেই একবার পুরা যৌবন নান যে তেই এড়ে দিই এনেক মানুষ জীবনত আন মানুষ 1 সেকেন্ড রেস্ট লই নেওয়া পারে এবং ইবে এনেক হাস্তি ইয়েন অ্যাকচুয়ালি আজি এন্তেকালের দিন এই হিসেবে এখনো বাড়তে হতানো। এই যে কিছুদিন আগেও কারফিউ গিয়ে করোনার সময় কে করতো ভাই নো এই সময় তো মহিন হিসাব কিন্তু জামিয়ার জন্য সারে আঞ্জুমান অফিসের জন্য ন সারে কে নয় ও এখালা জামিয়াতায় বই দেখতো আমি মাঝে মাঝে বাড়াতো না এর সঙ্গ দিবে মই দেখতাম কেউ নাই তে এখালা চলে চাঁডি এর এখন গাড়ি নাই রিক্সা নাই পুরো এই বুলেট এখন কাত্তো আঁডি জামিয়াত যাতে এবং বহুত রকমের পরিস্থিতি হয়ে গিয়ে তুই একদিনের লাইও যদি ডাকা দরবারত এর কোনো কারণে যদি তুই চিরাঙর বারে তাকিয়ে যায় এছাড়া তুই 1 মিনিটের লাইও তে দায়িত্ব তুই পিছনে আসিল এবং সময় মতো তুই আলমগীর খানকা শরীফত উপস্থিত থাকতু, জামিয়াত উপস্থিত থাকতু, খানকা শরীফত দুই মধ্যে কালেকশন করে বা ইয়াটিয়া করে এই মধ্যে তুই বই থাকতু এবং তুই নিয়মিত আজ ঠিক দিন দাফন করা হইব তেরে ঈদ বইতে জিয়ারত করতু সকাল সন্ধ্যায় মধ্যে জিয়ারত করতু। প্রত্যেক রবিবার এশার নামাজের পর নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর বয়তুতেই জিদ বস্তুতেই জিদ জিয়ারত করতু হুজুর কেবলা আজি ইতে নিজের হাতে ই মধ্যে দেখাইয়ে দিই নিজে খোপ দিয়ার এই মধ্যে খবরের মেডি কোরআনের উদ্বোধন করছি ইতে তে দাফন হইব জিদ এতদিন মধ্যে তে আবাদ রাখি ইনশাআল্লাহ পরবর্তীতে অন্যান্য জায়গায় আবাদ রাখব। জানাজা হটাই দাদিয়া 9টায় জানাজা নামাজ শোনা পড়াইব ইনশাআল্লাহ পীর সাহেব শাহ মাদ্দা জিল্লুল আলী আসলে যারার লাই বলি যারার কদমতে কোরবানি এতদিন পর্যন্ত ফানাফি শেখ হিসেবে যে কোরবানি দিই ইয়ানের প্রমাণের যে হুজুর তারা তেরে বুকুট টানি লই হুজুর তারা বুকুট টানি লই এবং হুজুর তারার বুকুট তো নেই খবরদার জীবনে এতবার শ্রীকুশ শরীফ আর কে নেওয়া যায় প্রতি মাসেতেই শ্রীকুশ শরীফ গেই হুজুর কাবলা বড় হুজুর কাবলা সাবেক সব হুজুর তেরে কিরকম মহব্বত করতো ইয়ান ব্যাকিং হতা আজ আর কন্য পারি। আচ্ছা এন্তেকালের খবর কি আলামা শাহের সাথে হইতে পারে কিনা এবং অবশ্যই ইন দায়িত্ব সাবেক সবুজ তারাই পালন করে, যেটা সাবেক সবুজ নিজের 2-3 বার বুকুতার দিই তের পাল চাই ব্যাক কিছু চাই এবং খবরস্থান ঠিক করে দিই খবর খন্ড দিব ঠিক করে
দি নিজে খুব দিয়ে রে খবর খনন উদ্বোধন করছি জানাজাল্লা অপেক্ষাত আছে আল্লামা তাহের শাহ হুজুরের অনুভূতি কি আসলে এই মুহূর্তে? না অ্যাকচুয়ালি তো আর ইয়ে নারা জিয়েন দেখিয়েছি তেই যে কিরকম শবদ ধরুন্যে আল্লাহ পাক আহার যে নিলে শবদ দান করে এবং তেই সবরের হনে মেসাল দন দিত এটা কিন চাপ তেই সহ্য করি পাইছি জিয়ান সহ্য করবে ক্ষমতা হারাতে নাই এবং মনি যাবর জিয়ান ইস্তেকামত আমি মনে আর 100 বছর হয় তাইলো আমি এখন এই ইস্তেকামত জায়গা পৌঁছে দিতাম এবার ব্যাপারে আর কথা দূর ধন্যবাদ ধন্যবাদ ওনার